এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নির্বাচনে তাদের সমস্ত সাফল্য আসবে। এই জায়গায় দাঁড়িয়ে এই সাফল্যকে নিয়ে আসার জন্য আমাদের রাজ্যের বিজেপি দল সমস্ত গণতন্ত্রের লাজ লজ্জা ভুলায় লুণ্ঠিত করে গতকালকে পর্যন্ত 65% আনকন্টেস্ট, আজকে 3টা পর্যন্ত হইল উইথড্রয়াল। আমি কালকে ধর্মনগর থেকে ফিরেছি, ধর্মনগরের 4টি এবং পানিসাগরের মিটিং করে এসেছি তাদের প্রস্তুতি। একজন পঞ্চায়েতের সদস্যকে টাকা সহ 2 লক্ষ টাকা নিয়ে গেছে উইথড্র করার। পঞ্চায়েতে কিরকম আছে, একজন পঞ্চায়েতের মেম্বারকে 2 লক্ষ টাকা অফার করছে উইথড্র করার। একটু আগে এসছে জেলা পরিষদের পঞ্চায়েত মেম্বার, আমাদের সদস্য দাঁড়িয়েছে মহিলা, 6 মাসের শিশু তার আছে, উইথড্র করতে হবে, তারা শিশুটাকে মেরে ফেলবে। পশ্চিম জেলা তার শিশুকে মেরে ফেলবে, তার দোকান বন্ধ করে দেবে। চা বাগানের শ্রমিক বাবুটিয়া আমাদের দিতে দেয়নি, জেলা পরিষদ আমরা দিয়েছিলাম। চা বাগানের শ্রমিক কোহেলেকে 3 দিন যাব ট্রাইবেল মহিলা মুন্ডা, তাকে গিয়ে সেখানে বলছে তুমি যদি উইথড্র না করতে থাকতে পারবে না। কিন্তু তারপরেও সে সাহস করে আজকে যখন তাদের নেতারা গেছে যে আমি প্রতিবাদ করতে দাঁড়িয়েছি, আমরা গত 3 বছর আমাদের জিপিএফ এর কোনো টাকা পাই না, জিপিএফ এর যে টাকাটা, এই টাকাটা দিয়ে দেবো আজকে, আমি উইথড্র করে দেবো। তারপরে পাড়ার লোকেরা এসে ঘেরাও দিয়েছে নেতারা, তারপরে বলছে তোমার এই ডিমান্ড তোমরা মানতে পারো না। মালিকের কিসের মালিক? মালিক বলছে তোমাদের চাঁদা দেওয়ার জন্য আমাদের জিপিএফ দিতে পারে না। এই হলো পঞ্চায়েত নির্বাচনের অবস্থা। তারপরও আমরা সালাম জানাবো সেই সমস্ত প্রার্থীদের, গ্রামের সাধারণ মানুষ যারা পঞ্চায়েত সমিতিতে 35% এখনো দাঁড়িয়ে আছে ফাইট করার জন্য। 8টি জেলা পরিষদে প্রার্থী আছে। তাহলে মানিকবাবু গণতন্ত্রের এই যদি নমুনা বলে দিতে পারেন যে ভোট নামের জন্য ভোট হবে, অভিনব কাণ্ড করেছে মোহনপুরে। আমরা প্রার্থী কেন সর্বদলীয় মিটিং এর জন্য যেতে পারিনি। আমি রাত্রিবেলা একটা সোর্সে জানলাম সিপিএম এর 15 জন প্রার্থী হয়েছে, কংগ্রেসের 5 জন প্রার্থী হয়েছে। আমি আমাদের বললাম এই 2টা পঞ্চায়েত থেকে আমরা কোনোভাবে গোপনেও দিয়েছি কিনা, খুব প্রশ্নই আসে না। তারপরে খোঁজ নিয়ে জানলাম কিরকম জানিয়া মন্ত্রী আমাদের লোকের নামে প্রার্থী দিয়ে দিয়েছে। কারণ জিতেন চৌধুরীর কাগজটা জালিয়াত করতে পারেনি, কারণ এটা তো পার্টির অ্যাফিলিয়েশনের চিঠিটা লাগে। এখন বলছে এখানে গণতন্ত্র সাংঘাতিক, সিপিএমও দিয়েছে, কংগ্রেসও দিয়েছে, আমরাও দিয়েছি, তবে তাদের বাতিল হয়ে গেছে। এইরকম জালিয়াতি। তবে তারা চলুক এইভাবে। দেশের মানুষ এত বড় শিক্ষা দেওয়ার পরেও যখন শিক্ষা হয়নি, এই শিক্ষার জন্য গোটা দেশের মানুষ তৈরি হচ্ছে। বিজেপি থাকবে না দেশে, এই কথাটা আপনাদের কাছে বলতে। দেশের মানুষ যেন জেগেছে,
উপনির্বাচনে 13-র মধ্যে 10, 3টি নির্বাচনে আসছে সামনে লোক বিধানসভা, সেখানে অবস্থা খুবই খারাপ। তাই আমরা নিশ্চয়ই মানুষের এই শক্তিকেই আবার এই কৃষকদের আমরা জানাবার জন্য আমাদের আন্দোলন শুরু এখন থেকে, এবং 9 আগস্ট থেকে পূর্ণ মাত্রা এটা গোটা দেশে শুরু হবে কৃষক আন্দোলন। সরকারি তথ্য এটা হচ্ছে যে আমাদের কৃষি গ্রোথ ছিল 4.7, এই মুহূর্তে কৃষি গ্রোথ সরকারিভাবে দেখা যাচ্ছে 1.4, যদিও সরকার ঘোষণা করছে 8.2, কিন্তু যেটা গোপন রাখা হচ্ছে এটার ভিতরে হচ্ছে কনজিউমার বিষয়টা, কনজিউমারের বিষয়টা এর মধ্যে 4% ধরা আছে, এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে 22 সালে কৃষি বাজেট ছিল 3.70 crore, 23 সালে কৃষি বাজেট হচ্ছে 3.36 crore, 2024 মানে 23-24-24 কৃষি বাজেট হচ্ছে 2.78 crore। সুতরাং এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা আপনারা সংযুক্ত কিষাণ মোর্চা কি আশা করছেন রাজ্য সরকার, দেশের সরকারের কাছে যেটা আগামীকাল বাজেট পেশ হবে? আমরা আশঙ্কা করছি যেটা এই তাদের কৃষি নীতির ফলে প্রতিদিন গড়ে 31 জন করে কৃষক এবং কৃষিকাজে যুক্ত যে মজুর তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। কৃষির অবস্থা সবচেয়ে খারাপ। খারাপের মূল কারণ হলো যে আমরা ফসলের ন্যায্য দাম পাই না, এটাই যে ফোকাল পয়েন্টে এসে উপস্থিত হচ্ছে। ফলে কৃষক কৃষি ছেড়ে দিতে চাইছে, এই ট্রেন্ড বিভিন্ন বেসরকারি সার্ভেতে উঠে এসেছে। অন্য কোনো বিকল্প কাজ পেলে কৃষকরা কৃষি করতে চায় না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বাজেট কাটা হোক, এই কারণে আমাদের 4টা ডিমান্ডের মধ্যে আছে। আমরা চাই সেপারেট এগ্রিকালচার বাজেট হোক। সেপারেট এগ্রিকালচার বাজেটের ডিমান্ড আমাদের এখানে আমরা রেখেছি। মিনিমাম সাপোর্ট প্রাইস, এটি হলো মূল কথা। আর কম সুদে ব্যাপক হারে ঋণ দেওয়া হোক। আর পূর্বের সমস্ত ঋণ এককালীন, আমরা বারবার মকুব করতে খুঁজি না। কর্পোরেট সংস্থাগুলিকে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ মকুব দেওয়া হচ্ছে, কিন্তু গোটা দেশে কৃষকদের কাছে যে ঋণ এটা 3 লক্ষ কোটির বেশি হবে না। অথচ এক একটা কর্পোরেট হাউসকে 10 লক্ষ 15 লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ মকুব করে দেওয়া হচ্ছে। এই জায়গায় আমরা একবারের জন্য মুকুবটা চাইছি। গোটা দেশে কি সরকারি কি বেসরকারি ঋণ আছে মুকুব করা। এই আপনি যে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের ভিত্তিতে এটাই আমরা বলতে চাই। সেপারেট কৃষি বাজেট হোক এবং আমাদের ন্যূনতম সহায়ক মূল্যের যে গ্যারান্টিটা, যেটা তাদের এই প্রতিশ্রুতি, এটা থেকে পাশ কাটছে এখন, এটা চাই। এই যে তার জন্য 700-র উপরে আমাদের কৃষক আত্মবলিদান করতে হচ্ছে। 384 পৃথিবীর ইতিহাসে বৃহত্তম কৃষক সংগ্রাম। আমরা গর্বিত যে আমাদের এই কৃষক সংগ্রামের প্রভাবে ইউরোপের দেশগুলিতেও এই কৃষক আন্দোলন সংগঠিত হচ্ছে। আর যে